আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি, ধনী একটি দেশ, অনেক সুন্দর একটি দেশ। আসলে এই দেশটির নাম হচ্ছে হাঙ্গেরি। আপনারা বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। অনেকেই এই দেশটি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে চান। সে কারণে আজকে আমরা এই হাঙ্গেরি দেশ সম্পর্কে কথা বলবো। অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনারা অন্যান্য কোন দেশ সম্পর্কে জানতে চাচ্ছেন আপনারা কমেন্ট করবেন, এবং আপনারা হাঙ্গেরি সম্পর্কে কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব নেক্সট টাইমে যখন ভিডিও আপলোড দিব তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করার চেষ্টা করব। আর যদি সময় পেয়ে থাকি অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, এই দেশটি আপনাদের জন্য কেমন হবে, এই দেশটির সুযোগ সুবিধা আপনি কেমন পাবেন, এই দেশটির মূলত কী কী ধরনের কাজ আপনি পেতে পারেন, এই দেশটিতে যেতে হলে কেমন খরচ আপনার লাগতে পারে, এই দেশটিতে যেতে হলে আপনাদের ডকুমেন্টস কী কী দেওয়া লাগতে পারে, এবং এই দেশটিতে কেমন ইনকাম আপনি করতে পারবেন, মানে বিস্তারিত সব কিছু তথ্যগুলো আজকে এই ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব ছোট ছোট করে। অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা নেক্সট টাইমে যখনই শেনজেন, নন শেনজেন, এশিয়া, মিডল ইস্টের বিভিন্ন দেশ নিয়ে যখন এই ভিডিওগুলো আপলোড দিব আমাদের চ্যানেলে, সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি হাঙ্গেরি দেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, হাঙ্গেরি হচ্ছে আপনার একটি ধনী দেশ, সুন্দর একটি কান্ট্রি, বাংলাদেশিদের জন্য একটি সম্ভাবনাময় দেশ। অনেক বাংলাদেশি এখন কিন্তু এই দেশটিতে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এখন চেষ্টা করছেন। তো বেশ কিছু এজেন্সি বাংলাদেশ থেকে এই দেশটি নিয়ে কাজ করছে। এখন আপনারা চাইলেই কিন্তু ভালো একটা এজেন্সি ধরে এই দেশটিতে আপনারা কিন্তু যেতে পারেন। দেখুন, হাঙ্গেরির মূলত আপনার যে রাজধানী সেটা হচ্ছে বুদাপেস্ট, এবং হাঙ্গেরির যে ভাষা সেটা কিন্তু হাঙ্গেরীয় ভাষা। আর এই দেশটির যে মুদ্রা সেটা কিন্তু আপনার হচ্ছে ফরেন্ট এবং ইউরো, এই দুইটাই কিন্তু চালু আছে। মানে স্থানীয় যে আপনার কারেন্সি বা মুদ্রা সেটা কিন্তু আপনার হচ্ছে ফরেন্ট, এবং আপনার ইউরো, যেহেতু এটা ইউরোপ কান্ট্রি অবশ্যই কিন্তু আপনার ইউরো প্রচলন থাকবে, এটা কিন্তু স্বাভাবিক, ঠিক আছে? তো দেখুন, ফার্স্টে আপনাদেরকে বলবো হাঙ্গেরিতে যেতে হলে আপনাদের যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই একটি ভ্যালিড পাসপোর্ট আপনাকে দিতে হবে, যার মেয়াদ কমপক্ষে 6 মাস থেকে 1 বছর হতে হবে। এর সাথে লাগবে হচ্ছে আপনার ইউরোপীয় সাইজের ছবি 45-35, এবং দরকার পড়বে হচ্ছে এনআইডি কার্ড। যদি এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের যে ফটোকপি আছে সেটা আপনি দিতে পারেন, অবশ্যই সেটা ইংরেজি ভার্সনের হতে হবে। এবং এর সাথে দরকার পড়বে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এখন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে, এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েট বা মাস্টার্স কমপ্লিট করে থাকেন, অবশ্যই সার্টিফিকেট আপনি অ্যাড করতে পারেন। অথবা আপনি যদি একজন অভিজ্ঞতা সম্পূর্ণ শ্রমিক হয়ে থাকেন বা স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট আপনি কিন্তু অ্যাড করতে পারেন। যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যেতে থাকেন অবশ্যই আপনাকে কিন্তু স্কিল সার্টিফিকেট দিতে হবে, এবং এর সাথে দরকার পড়বে হচ্ছে সিভি অথবা বায়োডাটা, ঠিক আছে? তো এটা গেল আপনার ডকুমেন্টসের বিষয়। এখন বলি হাঙ্গেরিতে যেতে হলে আপনার মূলত আসলে কতদিন সময় লাগতে পারে। দেখুন, হাঙ্গেরি যেহেতু একটি শেনজেন কান্ট্রি, এখানে একটু সময় আপনাকে দেওয়াই লাগবে, এটাই স্বাভাবিক। যতই আপনার এজেন্সি, ট্রাভেলস বা দালাল যে আপনাকে বলুক না কেন 6 মাস 7 মাসে আপনাকে পাঠিয়ে দিবে, আসলে হাঙ্গেরিতে যেতে হলে মূলত এতটা তাড়াতাড়ি কিন্তু হয় না, কমপক্ষে 7-8 মাস অথবা প্রায় বছরের কাছাকাছি কিন্তু লেগে যায়। মূলত এখান থেকে আপনার ওয়ার্ক পারমিট আসতেই 3-4 মাস সময় কিন্তু লেগে যায়, এবং আপনি টোটাল প্রসেসিং করে, মানে ভিসাটা প্রসেসিং করিয়ে টোটাল ফ্লাইট হতে আপনাদের কাছে 7 থেকে 8 মাস প্লাস কিন্তু আপনার লাগতে পারে। এখন এটা স্থানকাল পাত্রভেদে এজেন্সি কোম্পানির উপরেই কিন্তু এগুলা নির্ভর করে থাকে, এবং আপনার যেসব ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন যদি অথেন্টিক হয়ে থাকে সেক্ষেত্রে ভালো, আপনার জন্য ভিসা হওয়ার জন্য ভালো। আর যদি ডকুমেন্টসের ভিতরে কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটা রিজেক্টও হতে পারে। এবং অনেকেই জানতে চান যে হাঙ্গেরির ভিসা মূলত কতদিনের হয়ে থাকে। দেখুন, হাঙ্গেরির ভিসা মূলত আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা 2 বছরের হয়ে থাকে। এটা প্রতি 2 বছর পর পর কিন্তু আপনার এটা নবায়ন করতে হবে, এবং আপনি হাঙ্গেরিতে গেলে সেখান থেকে আপনার কোম্পানির যে ফ্যাসিলিটিগুলো পাবেন সেখান থেকে আপনার দেখা যাচ্ছে কোম্পানি থেকে থাকা প্লাস খাওয়া, এবং সপ্তাহে আপনাকে 5 দিন ডিউটি দিবে, সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, এবং আপনি 3 থেকে 4 মাসের ভিতরে কিন্তু টিআরসি কার্ডটি পেয়ে যাবেন। এবং ভবিষ্যতে আপনি যদি সেখানে পার্মানেন্ট রেসিডেন্স বা পাসপোর্ট নিতে চান তাহলে কিন্তু আপনি সেখানে যদি কমপক্ষে 7 থেকে 8 বছর স্টে করেন আপনি সেখান থেকে কিন্তু পিআরের জন্য আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেকে বলে থাকেন আমি যদি হাঙ্গেরিতে যাই, মূলত হাঙ্গেরি যেহেতু একটি শেনজেন কান্ট্রি, সেখানে যদি আমি যেয়ে থাকি সেখান থেকে অন্যান্য কান্ট্রিতে গিয়ে কাজ করা যাবে কিনা। দেখুন, আপনি টিআরসি কার্ড দিয়ে কোনো সময় কিন্তু কাজ করতে পারবেন না, অবশ্যই আপনার পার্মানেন্ট রেসিডেন্স অথবা
পিআর থাকা লাগবে। আপনি যদি টিআরসি দিয়ে অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোতে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন। আপনাকে যদি পুলিশে ধরে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু বিষয়টা মানে খুব একটা ভালো বিষয় হবে না। এক কথাতে আপনার আইনি জটিলতাতে কিন্তু আপনাকে পড়তে হতে পারে, ঠিক আছে? সেজন্যই বাংলাদেশ থেকে যারা হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন মূলত এই দেশটি সম্পর্কে একটু ভালোভাবে জেনে বুঝে তারপরেই কিন্তু আপনাকে যেতে হবে, ঠিক আছে? তো এখন আসি হাঙ্গেরিতে মূলত কী কী ধরনের কাজ পাওয়া যায়, কী কী টাইপের কাজের উপরে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন। দেখুন, আপনারা জানেন ওয়ার্ল্ড ওয়াইড যে কাজের চাহিদাটা সব থেকে বেশি সেটা কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে। আপনি যদি একজন অভিজ্ঞ ওয়েল্ডার হয়ে থাকেন, আপনি যদি মেশন, টাইলস মেশন, তারপরে আপনি বিভিন্ন টাইপের দেখা যাচ্ছে যেগুলো বিল্ডিং কনস্ট্রাকশনের সাইডে আরও বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন ইলেকট্রিশিয়ান হয়ে থাকে, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, পেইন্টার, মানে এক কথাতে বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে আপনি কিন্তু এই দেশটিতে গিয়ে করতে পারবেন কাজগুলো, এবং আপনি সাধারণ শ্রমিক হলেও কিন্তু সেখানে কাজ করার সুযোগ পাচ্ছেন। আর এই দেশটির দেখা যাচ্ছে যে কাজের যে ক্ষেত্রগুলো, আপনি শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশন না, আপনি বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, মার্কেটে কাজ করতে পারবেন, শপিং মলে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি দেখা যাচ্ছে যে হোটেল, রেস্টুরেন্ট, এই জায়গাগুলোতে কাজের কিন্তু সুযোগ আছে। সাধারণ শ্রমিক অথবা স্কিল ওয়ার্কার, কাজ জানা শ্রমিক, আপনি যে টাইপের কাজের উপরে যাবেন না কেন আপনি কিন্তু এই দেশটিতে গিয়ে করতে পারবেন, ঠিক আছে? তো এই দেশটির মূলত আপনার যাওয়ার যে খরচ কিন্তু আপনারা জানেন, যেহেতু সেনজেন কান্ট্রি এখানে খরচ একটু বেশি লাগবে, সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এখানে আপনার দেখা যাচ্ছে টোটাল 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আপনার এই হাঙ্গেরি দেশটিতে যেতে হলে কিন্তু লাগতে পারে। এটা আপনার স্থানকাল পাত্রভেদে আপনার দালাল বা এজেন্সির উপরেই কিন্তু নির্ভর করবে, ঠিক আছে? যদি নিজের লোকজন থেকে থাকে সেক্ষেত্রে আপনার খরচটা দেখা যাচ্ছে একটু কমতে পারে, আর যদি কোনো এজেন্সি বা স্থানীয় কোনো এজেন্টের মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে আপনার খরচটা বেশি পড়বে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো এখন আসি স্যালারির বিষয়ে। আপনি এই দেশটিতে গেলে স্যালারি কেমন পাবেন? যেহেতু দেশটি সেনজেন কান্ট্রি, এখানে একদম মানে সর্বনিম্ন কম টাকা পেলেও কিন্তু আপনি এখান থেকে 800 থেকে 900 ইউরো ইনকাম করতে পারবেন মান্থলি। তবে এখানে ভ্যাট ট্যাক্সের কিছু বিষয় আছে, সেগুলো বাদশাদ দিয়ে দেখা যায় আপনি মান্থলি কিন্তু 70-80 হাজার টাকা একদম সর্বনিম্ন হলেও ইনকাম করতে পারবেন, ঠিক আছে? প্রায় লক্ষাধিকের কাছাকাছি। আর যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার স্যালারিটা 900-1000 প্লাস কিন্তু হতে পারে। এটা আপনার কাজের দক্ষতা এবং আপনার কোম্পানির উপরেই কিন্তু সেটা নির্ভর করে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। বর্তমানে এখন এই দেশটিতে যারা যেতে চাচ্ছেন অবশ্যই একটু জেনে বুঝে ভালোভাবে একটা এজেন্সি খোঁজখবর নিয়ে তারপরে আপনারা যাবেন। আর চেষ্টা করবেন যতটুকু পারেন একটু যাচাই বাছাই করার। সেক্ষেত্রে আপনাদের জন্য মানে আপনি একটু সিকিউরিটি নিয়ে থাকবেন এক কথাতে, ঠিক আছে? আপনি যদি আপনার সিকিউরিটিটা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। নেক্সট টাইমে যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন কিন্তু টাকা পয়সার যে বিষয়টা আছে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু সহায়তা হবে। সেজন্যই অবশ্যই একটি এগ্রিমেন্ট বা চুক্তিনামা করে তারপরেই যে কোনো এজেন্সিতে টাকা পয়সা ফাইল সাবমিট করবেন। আশা করছি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনারা কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।